আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, আপনাদেরকেও আমলের নিয়তে যেন আল্লাহ শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান জামানায় মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব। মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মুসলমানেরও অভাব নাই, কিন্তু ইমানদারের বড় অভাব। মাদ্রাসাগুলি পাকা, মসজিদগুলি পাকা, আমাদের ইমান কাঁচা। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আসেন অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি, আমাদের সকলেরই কম আর বেশি বন্ধু আছে, আছে না নাই বলেন তো? আজকে আমার আলোচনার বিষয় হলো বন্ধু। আলোচনার বিষয় কি বলেন তো? বন্ধু। বন্ধু, অনেক মানুষ আছে যে বন্ধুত্ব করার কারণে তার জীবন ধন্য হয়েছে, আবার বন্ধুত্ব করার কারণে তার জীবন ধ্বংস হয়েছে। মুরব্বীরা বলে যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই বন্ধু এমন জনকে বানাতে হবে যে বন্ধুত্ব করলে আল্লাহ আমাকে মাফ করবে। তাই এবার আমার দিকে তাকান, বন্ধু কাকে কাকে বানাবো? আমার আজকের বিষয় হলো বন্ধু। আজকের বিষয় কি বলেন তো? বন্ধু। আমাদের বন্ধু কে হবে? এবার আমার দিকে তাকান। আল্লাহ নিজে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা জাতা মাতা কাউকে বন্ধু বানাইও না। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকে আগে বন্ধু বানাও। আমাদের আগে বন্ধু হবে কে? আরো জোরে বলুন কে? মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে আসছে, দুইজন মানুষ যখন কোলাকুলি করে, একেবারে বুকের সঙ্গে বুক মিলায় যখন কোলাকুলি করে, মুসলমান বলেন তো দেখি কত নিকটবর্তী মানুষ। একজনের বুক আরেকজনের বুকের সঙ্গে লাগানো থাকে, এমন নিকটতম মানুষ। আল্লাহ বলে, বান্দা তোর ওই বন্ধুর চাইতে আমি আল্লাহ তোর নিকটে। ও মুসলমান ইমানদার, বলেন তো দেখি মার গর্ভে যখন ছিলাম আমাদের কে খাওয়াইছেন? ও মুসলমান, জন্মের পরে যখন আজও পর্যন্ত আমাদের কে খাওয়ায়? ও মুসলমান, বিপদে আপদে সুখে এবং দুঃখে আমাদেরকে পাশে দাঁড়ায়। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর মাছের পেটের ভিতর থেকে ডাক দেয়, বলে, আল্লাহ এই মাছের পেটের ভিতরে তুমি ছাড়া কেউ আর আমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাই তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও। মুসলমান ইমানদার, বলেন তো দেখি, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? ওই সমুদ্রের তলদেশ থেকে মাছের পেটের ভিতর থেকে আওয়াজ করে করে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বলে, আল্লাহ এই মাছের পেটের ভিতর থেকে যদি হাজারো চিৎকার করি, আমার এই আওয়াজ কেউ শুনতে পারবে না। তাই মুসলমান আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকে, আল্লাহ মেহেরবানি করে আমারে তুমি সাহায্য করো। আল্লাহ
আল্লাহ মুসলমান, আল্লাহ আল্লাহর পয়গম্বরের ডাক শুনে আল্লাহ ঘোষণা করলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর কোন মানুষের সাহায্য চাও নাই, কোন মাখলুকের সাহায্য চাও নাই, চেয়েছো আমি আল্লাহর সাহায্য। আল্লাহ ঘোষণা করে, পয়গম্বর যাও, আমি আল্লাহ তোমারে বাঁচায় দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ বলে শুধু পয়গম্বর তুমি নয়, কিয়ামত পর্যন্ত আমার মুমিন যারা থাকবে তারা বিপদে যখন পড়বে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাদের এইভাবে বাঁচায় দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে পড়ছে। আগুনের মধ্যে পড়ার পর ফেরেশতা এসে বলে, আল্লাহর পয়গম্বর বলেন আপনাকে কি ধরনের সাহায্য করতে পারি? আল্লাহর পয়গম্বর বলে, তুমিও মাখলুক আমিও মাখলুক, তোমাকে বানিয়েছে আল্লাহ, আমাকেও বানিয়েছেন কে? তোমাকে বানিয়েছে আল্লাহ, আমাকেও বানিয়েছেন আল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো মাখলুকের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। মুসলমান ইমানদার দেখেন, আল্লাহর পয়গম্বর এত বিপদের ভিতরেও কাকে স্মরণ করছে? আরো জোরে বলুন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে, এ আগুন আলা ইব্রাহিম, আল্লাহ বলে ও আগুন খাস করে আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক আরামদায়ক আগুন হয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বলেন তো আগুন কার কথায় চলে? আরো জোরে বলুন কার কথায়? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাহায্য চেয়েছেন, সাহায্য পেয়েছেন। আমরা এত বিপদে পড়ে সাহায্য চাই, পাই না। বোঝা গেল তাদের ঈমান আর আমাদের ঈমান এক নাই। কথা বলেন ঠিক ঠিক ঠিক। ছোট্ট মাসুম বাচ্চা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ বলে ফেলেছে, মাগো সবাই নতুন জামা পরে ঈদগায় যায়, আমাকে তো নতুন জামা কোনোদিন দাও না, আজকে যদি নতুন জামা না দাও আর ঈদগায় যাব না। ছোট মানুষ বলেই ফেলাইছে। অনেক মানুষ দেখবেন ছেলেরা অনেক সময় বলেই ফেলায়, আব্বা সাইকেল না দিলে আর স্কুলে যাব না। এমন বলে কি বলে না? বলে অনেক সময় বলে ফেলে, আব্বা স্কুলের ব্যাগ কিনে দিলে স্কুলে যাব না, আর যাব। এরকম অনেক সময় ছেলে তো আর জানে না আমার আব্বার হাতের অবস্থা কি। ছোট মানুষ ভুলবশত বা বলেই ফেলায় দেয়। ছোট মানুষ বলে ফেলছে, মাগো নতুন জামা না দিলে ঈদগায় যাব না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় যাওয়ার পর সিজদায় পড়ে বলে, আল্লাহ সব কিছু তুমি করনেওয়ালা, তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তুমি বলেছো আমার উপরে যে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। বাবা মা ছাড়া সন্তান হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, আল্লাহ চাইলে কিন্তু হয়। আল্লাহ দেখা দিয়েছে, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ সব কিছু করি মাধ্যমে
কিন্তু আমি আল্লাহ যদি চাই মাধ্যম ছাড়াও সব আমি পারি করতে। কথা কোন ঠিক কি ঠিক? মুসলমান ইমানদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে বলে, আল্লাহ, ঈসা নবীকে তুমি বাবা ছাড়া তুমি দুনিয়ায় পাঠাইছো গো আল্লাহ, সব তুমি পারো গো আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ মেহেরবানি করে আমার দুইটা সন্তান হাসান আর হুসাইনের জামার ব্যবস্থা করিয়া দাও। কাঁদতেছেন মা, আল্লাহ আমার সন্তানদের জামার ব্যবস্থা করিয়া দাও। পিছন দিক থেকে হাসান হুসাইন এসে বলে, মাগো আর কেঁদো না, এই যে দেখো দর্জি জামা দিয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে তাকায় দেখে, বাবা এই জামা কোথায় পাইলা? বলে, মাগো আমরা দুই ভাই বাহিরে দাঁড়িয়েছিলাম, একজন এসে বলে যে তোমার মা জামা বানাইতে দিয়েছিল, আমি হলাম সেই দর্জি, জামা হয়ে গেছে, তোমরা দুই ভাই তোমাদের দুই ভাইয়ের জামা নিয়ে যাও। বলে, বাবা জামা তো তোদের না, নবীজির কাছে গেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাতনি দুইজন কাঁদতেছিল, আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে চেয়েছি, তো হঠাৎ করে তোমার নাতনি দুজন এসে বলছে জামা পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চেয়েছো, আল্লাহ জান্নাত থেকে জামা তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো ওই আল্লাহ এখনো সেই আল্লাহ আছে না নাই? ভাই জোরে বলুন, আছে না নাই? শুধু তাদের ঈমান আর আমাদের ঈমান আজ এক। সম্মানিত মুসল্লিদের, এ কারণে বন্ধু যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তাহলে কৈপাল গরুস্থানে গেলে আপনার কি কোনো ভয় আছে? ধরে বলুন, ভয় আছে? গরুস্থানে যখন রেখে আসবে, সবাই একে একে যার যার মতন চলে আসবে। মুসলমান, আল্লাহ যদি আমার আপনার যদি হয়ে যায় ওই কবরে, আমার আপনাকে কোনো ভয় আছে? সবাই চলে আসবে। আমার মাওলা আমার কবরে যদি থাকে, আমার আর কোনো ভয় নাই। তাই বাবা, যার তার লগে বন্ধুত্ব না করিয়া আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন। মুসলমান, কবরে কোনো ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই, সব জায়গায় পার করায় দিবেন কে? আরো জোরে বলুন কে? তাই মুসলমান ইমানদার, আল্লাহ বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। বন্ধু বানাও এক নম্বর আমার সাথে। কার সাথে? আরো জোরে বলুন, কার সাথে? মুসলমান ইমানদার, দুইজন মানুষ যখন কুলাকুলি করি এত নিকটবর্তী, আল্লাহর পয়গম্বর বলেন তার চাইতেও নিকটে তোমার আল্লাহ। তার চাইতেও নিকটে কি? ও মুসলমান, এই কারণে যার তার সঙ্গে বন্ধুত্ব না করিয়া এক নম্বর আমাদের বন্ধু হবেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। আল্লাহকে যদি কেউ বন্ধু বানায়, আল্লাহকে যদি কেউ বন্ধু বানায়, সব জায়গায় পার করে দিবেন কে? ও মুসলমান ইমানদার, এই কারণে এক নম্বর বন্ধু হবেন আমাদেরকে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম হাকামগুলি মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই পৃথিবীতে মানুষের বন্ধু হবে তিনজন। কয়জন? ধরে বলেন কয়জন? এক নম্বর আল্লাহ। দুই নম্বর আসেন, আল্লাহ নিজে বলেন ওয়া রাসূলুহু। দুই নম্বর বন্ধুত্ব করো আমার রসুলের সাথে। তার সাথে বলেন, আমার রসুলের সাথে বন্ধুত্ব করো।
আল্লাহ কোরআনুল কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন, গোটা দুনিয়ার মানুষকে বলুন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আগে আপনাকেই ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুরে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে যদি কেউ বন্ধু বানাতে পারে, আল্লাহর নবীর আদর্শে যদি কেউ জীবন গড়তে পারে, আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখেন আমাদের নবীর দাম কম না বেশি? জোরে বলুন তো, কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। জানো, আল্লাহ ইব্রাহিম নবীকে এত ইজ্জত আর সম্মান দান করেছেন যে ইব্রাহিমের নামের পরে আল্লাহ ঘোষণা করেছেন ইব্রাহিমা খলিলুল্লাহ। ইব্রাহিমা খলিলুল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এত ভালোবাসছেন যে আগুনের মধ্যে পড়ছে, এর পরেও কোনো ফেরেশতার সাহায্য গ্রহণ করে নাই। সাহায্য চেয়েছেন কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহ সাহায্য করেছে, শুধু করে নাই, আল্লাহ ঘোষণা করেছেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ও ইব্রাহিম, তুমি এতদিন ছিলে শুধু ইব্রাহিম, আজ থেকে ইব্রাহিম নয়, আজ থেকে তুমি খলিল, আমার অন্তরঙ্গ বন্ধু। বলুন সুবহান। কি সম্মান দান করেছেন যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজির একজন সাহাবী বলে, দাঁড়াও, জানো আল্লাহ আরেকজন নবীকে কি ইজ্জত আর সম্মান দান করেছেন? আমরা যেমন দেখেন 5 জন 10 জন বন্ধু এক জায়গায় বসলে 10-20 গ্রামের আলোচনা সমালোচনা করি, হ্যাঁ, আর মানে এত গল্প আর এত সমালোচনা করতে এত মজা, গরুর গোশত খাইতে যে মজা, তার চাইতেও সমালোচনা করতে আরো বেশি মজা। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখেন এত সমালোচনা, আর নবীজির সাহাবীরা আলোচনা করে, দেখেন কি আলোচনা। জানি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাকে কি ইজ্জত আর সম্মান দিয়েছেন। আরেকজন বন্ধু বলে, দাঁড়াও, জানো আল্লাহ মূসা তার নামের পাশে দিয়েছেন আল্লাহ কালিমুল্লাহ। তার নামের পাশে কি দিয়েছেন বলেন? মূসা কালিমুল্লাহ। যে মূসা আলাইহিস সালাম, তার হাতে যে লাঠি ছিল, লাঠি যদি ফেলায় দিয়েছে, এই পৃথিবীর মতো এত বিশাল বড় সাপ হয়ে গেছে। যে মূসা কালিমুল্লাহ, যার হাতে লাঠি ছিল, যে লাঠি, এই লাঠি যদি পানির মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলায় দিয়েছে, আল্লাহ 12টা রাস্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? তোমরা কি জানো সেই মূসা যার নামের পাশে হলো মূসা কালিমুল্লাহ, এত ইজ্জত আর সম্মান মূসার নামের পাশে আল্লাহ দিয়েছেন কালিমুল্লাহ। আরেকজন বলে, দাঁড়াও, তুমি তা বললে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি বললে মূসা কালিমুল্লাহ, তুমি কি জানো আরেকজন আল্লাহর পয়গম্বর আছে যিনি মৃত মানুষকে নাম ধরে ডাক দিলে জীবিত হয়ে চলে আসতো, যার নাম ঈসা রূহুল্লাহ। যার নাম কি?
ঈসা রুহুল্লাহ। মৃত মানুষের নাম ধরে যদি ডাকতো জীবিত হয়ে চলে আসতো। ইজ্জত আর সম্মান আল্লাহ ঈসা রুহুল্লাহকে দিয়েছেন। আরেকজন আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, দাও তুমি বললে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি বললে মূসা কালিমুল্লাহ, তুমি বললে ঈসা রুহুল্লাহ। তুমি কি জানো আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন যার নাম আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর সমস্ত নাম শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এর নাম মাটি, এটা কেউ জানতো না। প্রথমে আল্লাহ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। মুসলমান এর নাম স্টেজ, কেউ জানতো না। এই নাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে। এর নাম জমিন, এর নাম আসমান, এর নাম বাতাস, এর নাম চন্দ্র, এর নাম তারা। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহ আদম আলাইহিস সালামকে। জানো এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আর কেউ নাই। হঠাৎ করে নববীর মধ্যে চলে গেলেন আল্লাহর পয়গম্বর, যা বলে দাঁড়াও সবাই বসে যাও। সাহাবীরা বসে গেলেন। তোমরা আলোচনা করেছো, চমৎকার আলোচনা করেছো, আমি তোমাদের আলোচনা সব শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমরা আলোচনা করেছো ইব্রাহিম খলিলুল্লাহ, আসলে তিনি আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু। সত্য কথা তোমরা বলেছো। তোমরা আলোচনা করেছো মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথোপকথনকারী, মানে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন কে? মূসা আলাইহিস সালাম। তাই তোমরা বলেছো মূসা কালিমুল্লাহ, আর আসলে তোমরা সত্য বলেছো। তোমরা বলেছো ঈসা রুহুল্লাহ, যিনি মৃত মানুষকে নাম ধরে ডাক দিলে জীবিত হয়ে বসে যেত। তোমরা এটাও সত্য বলেছো। এই মুজিজা আল্লাহ ঈসা নবীকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ।